টিচার্স, অনেক দিন ধরে আমি জানি আপনারা ওয়েট করছিলেন মার্কস এন্ট্রির ওপর লাইভ ভিডিওর জন্য। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, ডিরেক্টলি আমি সাইটে চলে যাচ্ছি, কারণ আমি ফার্স্ট মর্নিং কাজ করতে বসেছি। সারাদিন আর কতক্ষণ এসএমএস পোর্টালে কাজ করতে পারবো উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই যেহেতু সাইটটা ওপেন হয়েছে আমি চটপট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি কাজটা করতে হবে। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালোকেশন, আফটার দ্যাট মার্কস এন্ট্রি। ওকে, তো শেষ অবধি ভিডিওটা ওয়াচ করুন, সাথে থাকুন। যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার মাস্ট, অ্যান্ড যারা স্টিল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখুন, কারণ এই চ্যানেলে ব্যাক টু ব্যাক ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও কিন্তু আসতেই থাকে। ওকে, সো লেট গেট স্টার্টেড টুডেস ভিডিও। ফার্স্ট যেটা করতে হবে, বাংলার শিক্ষা যে দুটো পোর্টালে আমরা কাজ করতাম, একটা হচ্ছে এসএমএস পোর্টাল, একটা হচ্ছে ই পোর্টাল। আজকে এই মার্কস এন্ট্রির কাজটা আমরা করব এসএমএস পোর্টাল থেকে। তার জন্য ফার্স্টে যেটা আপনাদের করতে হবে, গুগলে বা এই যে ওয়েবসাইট সার্চিং যে বারটা, সেখানে গিয়ে সার্চ করতে হবে school.banglarshikha.gov.in। ওকে, এখানে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আফটার দ্যাট লগ ইন টু এসএমএস, এই অপশনটায় আপনাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন দেখবেন এটা অলরেডি আমার ওপেন আছে বলে এটা আসছে, বাট আপনাদের কিন্তু নেম মানে ইউজার নেম পাসওয়ার্ড দেখানোর জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। সেটা কিরকম দেখতে হবে দেখে নিন। আমি अगेन শো করার চেষ্টা করছি। এখান থেকে জাস্ট একটু আমি বেরিয়ে যাই, কারণ আমার অলরেডি এটা আমি চেকিং করছিলাম যে ওপেন হচ্ছে কিনা। তো যখনই আমি দেখলাম যে ওপেন হচ্ছে, দেখুন ব্যাক টু হোম পেজ হয়ে গেল, পেজ নট ফাউন্ড। ঠিক আছে, তো যাই হোক, একটু এরকম প্রবলেম ফেস করতেই হবে, কিছু করার নেই। আমি লগ আউট করছি, হোপ আবার আমি লগ ইন করতে পারবো। জাস্ট অ্যাকচুয়ালি ওপেন হওয়াতেই আমি কিন্তু সাইটে কাজটা শুরু করার জন্য, মানে আপনাদের দেখানোর জন্য লাইভ ভিডিওটা চালু করলাম। তো ফার্স্ট যেটা আপনারা দেবেন, এখানে সিলেক্টেড থাকবে লগ ইন অ্যাজ স্কুল, দেন ডাইস কোড দেবেন 1912920702। আমি যে ডেমো স্কুল নিয়ে কাজ করছি এটা সেই স্কুলের ডাইস কোড। কোনো 32 বা 33 কিন্তু অ্যাড করবেন না। ওকে, আপনাদের যেটা ডাইস কোড শুধুমাত্র সেটা টাইপ করবেন। তারপর ইউজার নেম টাইপ করতে হবে। এই ইউজার নেম কোথা থেকে আপনারা পাবেন সেই রিগার্ডিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবেন। ঠিক আছে, প্লেলিস্ট চেক করলেও পাবেন। তো সেটা আমি এখন আর বলছি না। আপনাদের যেটা এমপ্লয় কোড বা ইউনিক আইডি সেটাই হবে আপনাদের ইউজার নেম। এবার প্রাইমারি টিচার হলে তার আগে পি, অ্যান্ড সেকেন্ডারি টিচার হলে তার আগে এস। এই স্কুলটা 1 to 5, সেই জন্য এখানে আমি এস দিয়েছি। ওকে, তারপর পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড দেবেন PASSWORD, সব স্মল লেটারে। দেন জাস্ট টাইপ দ্য ক্যাপচা 3406, দেন সাইন ইন। কালকে রাত্রির পর্যন্ত সাইন ইনই করা যাচ্ছিল না। ওকে, তো যাই হোক, এখানে এই পেজটা চলে এসেছে। এখানে দেখুন শো করছে টিচার্স লগ ইন, স্টুডেন্টস লগ ইন। তো আমাদের কাজটা করতে হবে ইভ্যালুয়েশন ট্যাব থেকে। ওকে, তো আমরা এই ইভ্যালুয়েশন ট্যাবে ক্লিক করব। দেন ফার্স্ট আমাদের কাজ হচ্ছে অ্যালোকেশন, এখানে আমরা ক্লিক করব। দেখুন অ্যালোকেশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে সিলেক্ট করবেন আপনারা আপনাদের স্কুলের মিডিয়াম। আফটার দ্যাট কোন ক্লাসের অ্যালোকেশন আপনি করতে চাইছেন। তো আমি এখানে অ্যাট ফার্স্ট প্রি প্রাইমারির বলে রাখি। দেখুন এখানে মেনশন রয়েছে এইচটির লগ ইন ছাড়া অ্যালোকেশনের কাজ কিন্তু করা যাবে না। যে সমস্ত স্কুলে টিআইসি রয়েছেন দেখবেন ই পোর্টালে তাদেরকে ডেজিগনেশনে এটি বলে শো করছে, এরকম যাদের আছে তারা কিন্তু অ্যালোকেশন করতে পারবেন না। ঠিক আছে, তো সেই রিগার্ডিং ভিডিও আমি পরে আনবো যে নেক্সট এটার কি স্টেপ রয়েছে বা তাদের জন্য কি করণীয়। তো ইনি এইচটি, তো ইনি অ্যালোকেট করতে পারবেন। তো ফার্স্ট যেটা আমি করব সেটা হচ্ছে প্রি প্রাইমারির অ্যালোকেশন। প্রি প্রাইমারি এখানে আমি ক্লিক করছি, দেন সার্চ করার সাথে সাথে দেখুন এখানে টোটাল একটা লিস্ট শো করছে। স্কুলে যতজন টিচার রয়েছেন প্রত্যেকটা টিচারের নাম এখানে শো করছে। ঠিক আছে, তো প্রি প্রাইমারিতে আমি যাকে লোকেট করব তিনি স্বয়ং এইচটি।
ঠিক আছে, তো এবারে যেটা করতে হবে ফার্স্টে চুজ টিচার। তো আমি এখানে সুস্মিতা ঘোষ সিলেক্ট করছি। ঠিক আছে, কারণ আমি প্রি প্রাইমারির জন্য অ্যাসাইন করছি সুস্মিতা ঘোষকে। ওকে, দেন যেটা করব, দেখুন দুটো সেভ রয়েছে, সেভ বাটন। তো এখান থেকে আমি এটা সেভ করে দিচ্ছি। ইয়োর ডেটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। ওকে, হয়ে গেল। নেক্সট যেটা করব, अगेन সিলেক্ট মিডিয়াম বেঙ্গলি, দেন সিলেক্ট ক্লাসে গিয়ে ক্লাস 1, দেন সার্চ। अगेन দেখুন সবকটা টিচারের নাম চলে এসেছে। ক্লাস 1 এর জন্য আমি অ্যালোকেট করব হচ্ছে অজন্তা দাস। এখানে দেখুন প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু শো করছে, যেটা আমি প্রি প্রাইমারি ক্ষেত্রে দেখাতে পারিনি ডিউ টু সাইট। তো এবিলিটি টু কমিউনিকেট, প্রত্যেকটা এইভাবে কিন্তু বক্সগুলোতে ক্লিক করতে করতে যেতে হবে। দ্যাট মিনস কি ক্লাস 1 এর প্রত্যেকটা সাবজেক্টের মার্কস এন্ট্রি মিসেস অজন্তা দাস করবেন। ওকে, তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আপনাদের চেক আউট করে দিতে হবে এইভাবে। ঠিক আছে, করার পরে তারপর সেভ। এবার সেভ হলো। তো যেহেতু প্রথমবার প্রি প্রাইমারি সাবজেক্ট আমরা দেখতে পাইনি, তো আরেকবার একটু আমরা চেক করে নেব যে সবটা সাবজেক্ট লোকেট হয়েছে কিনা। সুস্মিতা ঘোষ, দেন দেখা যাক সাবজেক্টগুলো। আচ্ছা, প্রি প্রাইমারির যেহেতু কোনো সাবজেক্ট ওইভাবে আলাদা করে হয় না, দ্যাটস ওয়াই সাবজেক্ট কিন্তু দেওয়া নেই, নো ইস্যু। দেন अगेन বেঙ্গলি ক্লাস 2 এবার আমরা অ্যালোকেট করব, দেন সার্চ। তারপর দেখুন ক্লাস 2তে আমি অ্যালোকেট করব রুমা দাস। অ্যালোকেট করলাম, দেন দেখুন প্রত্যেকটা সাবজেক্ট আসছে। এটা কিন্তু কেউ এইভাবে টিক মার্কিং করতে ভুলবেন না, মানে বক্সগুলোতে গিয়ে একবার করে ক্লিক করতে হবে, তবেই কিন্তু অ্যালোকেট হবে। ওকে, দেন সেভ। ইয়োর ডেটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। নেক্সট अगेन বেঙ্গলি মিডিয়াম, দেন সিলেক্ট ক্লাস 3, দেন अगेन সার্চ। এখানে ক্লাস 3 এরও দেখুন প্রত্যেকটা সাবজেক্ট, প্রথমে চুজ টিচার দেন চুজ সাবজেক্ট। ক্লাস 3তে জামেলা পারভিন সিলেক্ট করলাম, দেন এবার করব কি সাবজেক্ট। তো ক্লাস 3 অল সাবজেক্ট। তো এই স্কুলে ক্লাস ধরে ধরে প্রত্যেকে, অ্যাকচুয়ালি অনলাইন স্টাডিজের ক্ষেত্রে এই রুলসটা ওনারা করেছিলেন আর কি, অ্যাকর্ডিং টু রুটিন না করে ক্লাস বেসিসে ওনারা সেট আপটা করেছিলেন। তো সেই জন্য আপনাদের যেভাবে সেট আপ থাকবে, এখানে টিচারের নাম ধরুন ক্লাস 3 এর বেঙ্গলি নেন রুমা দাস, তো আপনি রুমা দাসকে সিলেক্ট করে শুধুমাত্র বেঙ্গলি সিলেক্ট করবেন, দেন সেভ করবেন। ধরুন ইংলিশ নেন শ্বেতা সাহা, তো শুধুমাত্র এখানে শ্বেতা সাহাকে সিলেক্ট করবেন, দেন ইংলিশ সিলেক্ট করবেন, দেন সেভ করবেন। এইভাবে কিন্তু কাজটা হবে, আমি পরের ক্লাসে দেখাচ্ছি, ওরকম রয়েছে একটা। তো ক্লাস 3 আমার সিলেক্টেড হয়ে গেল, দেন সেভ। ওকে, নেক্সট अगेन বেঙ্গলি, দেন সিলেক্ট ক্লাসে গিয়ে ক্লাস 4, দেন সার্চ। যেটা আমি বলছিলাম ক্লাস 4 এর ওদের দুটো ডিভাইডেশন রয়েছে, লাইক স্বপ্না সেনগুপ্তা যিনি রয়েছেন, উনি নেন ইংলিশ অ্যান্ড হেলথ এডুকেশন। তাহলে দেখুন আমি শুধুমাত্র স্বপ্না সেনগুপ্তর নামে ইংলিশ দেন হেলথ এডুকেশন সিলেক্ট করব। ওকে, করে জাস্ট সেভড। বাকিগুলো কিন্তু আনচেক থাকবে, অ্যাট এ টাইম কিন্তু আমরা দুটো টিচারকে সিলেক্ট করতে পারবো না। ওকে, সেভ করলাম, এটাও আমার অ্যালোকেট কমপ্লিট। দেন अगेन সিলেক্ট মিডিয়াম বেঙ্গলি, সিলেক্ট ক্লাসে গিয়ে আবার কিন্তু 4ই সিলেক্ট করব, কারণ সব সাবজেক্ট কিন্তু আমাদের 4 এর কমপ্লিট হয়নি। সার্চ করলাম, अगेन 4 এর বাকি সাবজেক্ট যিনি নেন তিনি হলেন মৌ দে, তো ওনাকে আমি সিলেক্ট করলাম। দেন দেখুন এখানে শো করছে অলরেডি দুজন টিচার সিলেক্টেড, মানে একজন টিচার সিলেক্টেড দুটো সাবজেক্টের জন্য। তাহলে বাকি যে সাবজেক্টগুলো পড়ে রয়েছে আমি সেই বক্সগুলোতে গিয়ে ক্লিক করব। এই কাজটাই আপনারা যদি প্রথম পার্টটা সেভ না করে করতেন তাহলে কিন্তু আসতো না। যখনই আপনি একজনকে একটা সাবজেক্টের জন্য অ্যালোকেট করছেন, প্রথমে সেভ করবেন, তারপর পরের টিচারকে অ্যালোকেট করবেন। ওকে, তো মৌদের নামে আমি বাকি সাবজেক্ট অ্যালোকেট করে দিলাম, দেন সেভ হয়ে গেল। লাস্ট ক্লাস 5, সিলেক্ট ক্লাস, দেন ক্লাস 5, সার্চ। দেখুন ক্লাস 5-এ প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য শ্বেতা সাহা, ওনাকে আমি সিলেক্ট করছি, দেন প্রত্যেকটা সাবজেক্টকে আমি চেক করছি।
এইভাবে ক্লিক করতে করতে যাব, দেন সেভ। সেভ। ওকে, সো এবার আমার অ্যালোকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার প্রশ্ন হচ্ছে, সুস্মিতা ঘোষ যিনি এইচটি, তার ক্ষেত্রে আমি কি অ্যালোকেট করেছিলাম না প্রি প্রাইমারি। তো ওনার লগ ইন থেকেই আমি কিন্তু প্রি প্রাইমারির মার্কসটা এন্ট্রি করতে পারবো, যদিও প্রি প্রাইমারির ক্ষেত্রে কোনো কিন্তু অ্যাক্টিভিটি টাস্কের উপর এক্সাম হয়নি, তাও আমরা মার্কস এন্ট্রির কলামটা একটু চেক আউট করে নেব। তো ওনার লগ ইন থেকেই আমি যাব ইভ্যালুয়েশন পোর্শনে, দিয়ে কোথায় যাব, মার্কস এন্ট্রি। দেখুন একটু টাইম লাগছে, মার্কস এন্ট্রিতে আমি যাব। আচ্ছা, এটা ওপেন হলে আমি আবার আপনাদের শো করছি। দেখুন অলরেডি PHP এরর ওয়াজ এনকাউন্টার্ড, এরকম একটা এরর মেসেজ চলে এলো। কেন এলো? কারণ প্রি প্রাইমারির তো কোনো এক্সাম হয়নি, সো আমরা প্রি প্রাইমারির মার্কস এন্ট্রি করতে পারবো না। তো আমরা এইচটিকে অ্যালোকেট করেছিলাম মার্কস এন্ট্রির জন্য কিসে না প্রি প্রাইমারিতে, তো সেটা আমরা করতে পারলাম না। তো এই একটা ভিডিওতেই আমি যদি প্রত্যেকটা টিচারের মার্কস এন্ট্রি শো করতে যাই তাহলে কিন্তু এটা প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। তো এই ভিডিওতে জাস্ট আমি অ্যালোকেশনটা আপনাদের শো করে দিলাম। অ্যালোকেটটা যারা এইচটি রয়েছেন তারা অ্যাটলিস্ট অ্যালোকেটটা করুন, কারণ যতক্ষণ না আপনারা এই অ্যালোকেশনটা করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনার স্কুলের কোনো টিচার মার্কস এন্ট্রি করতে পারবেন না। ঠিক আছে, তো এই অ্যালোকেশনটা এই ভিডিওটা দেখে দেখে আপনারা করে নিন। আই থিঙ্ক আর কোথাও আটকাবে না। আমি যেভাবে বলেছি সেই প্রসেসটা মেনটেন করে আপনারা যদি করেন তো কোনো প্রবলেম হবে না। দেন কোথাও কোনো মানে নাম্বার এন্ট্রির যে পুরো ব্যাপারটা সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের শো করব, যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি। আপনারা অ্যালোকেশনটা করে নিন, দেন নেক্সট ভিডিওতে আমি মার্কস এন্ট্রি অ্যান্ড মার্কশিট জেনারেট টোটালটা দেখিয়ে দেবো। কোনো মার্কস এন্ট্রি যদি ভুল হয় তাহলে কিভাবে সেটা এইচটি লগ ইন থেকে আনলক করবেন সেই প্রসেসও রয়েছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। বাট এখন যেটা আমি বলবো এই ভিডিওটা দেখে আপনারা অ্যালোকেশনটা কমপ্লিট করে রাখুন। ওকে, সো নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও।